কি এমন আছে সেই কালী পাহাড়ের নিচে যে আজ পর্যন্ত কোনো পশু সেখানে গিয়ে কেউ ফিরে আসতে পারে না? কেন ফিরে আসে না সেটা কেউ বলতে পারছে না, কিন্তু ছোটবেলা থেকেই শুনে আসছি যে আজ পর্যন্ত সেখানে গিয়ে কেউ ফিরে আসতে পারেনি। আমার মনে হয় এসব বেকার কথা। বেকার কথাই হোক আর যা কথা হবে তাই হোক, বড়রা যখন মানা করে সেটা আমাদের শোনা উচিত। আরে ধুর, সবাই তো শুনেই আসছে যে কালী পাহাড়ের নিচে গেলে কেউ ফিরে আসে না, কিন্তু আজ পর্যন্ত কি সেখানে কেউ গিয়েছে? আমি তো দেখিনি কাউকে সেখানে যাওয়া। কিন্তু জঙ্গলের বয়স্ক পশুরা তো এটাই বলে যে সেখানে গেলে কেউ ফিরে আসে না। আচ্ছা তাহলে চল কোনো বয়স্ক পশুর কাছে গিয়ে ব্যাপারটা ভালোভাবে জেনে আসার চেষ্টা করি। তোরা যা, আমি যাব না। ঠিক আছে, তুই থাক তাহলে। চল আমরা যাই। হ্যাঁ চল। আরে কি ব্যাপার রে তোদের? তোমার কাছেই এলাম। কেন আমার কাছে কেন এসেছিস? তোমার কাছে এলাম একটা কথা জানার জন্য। আচ্ছা, কালী পাহাড়ের নিচে এমন কি আছে যে সেখানে গেলে কেউ ফিরে আসে না? সেই কালী পাহাড়ের নিচে কি আছে সেটা তো আমিও জানি না, কিন্তু আমি তখন খুব ছোট ছিলাম। একবার একটা হাতি সেখানে চলে গিয়েছিল, তারপর সে আর ফিরে আসেনি। তারপর সেই হাতিটাকে খুঁজতে আরো 9 জন গিয়েছিল, দিয়ে তারাও ফিরে আসেনি। তারপর সেই 9 জনের খোঁজে আরো 10 জন গিয়েছিল, তারপর তারাও আর ফিরে আসেনি। তারপর সেই 10 জনকে আনার জন্যে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, আর বলতে হবে না। আচ্ছা বেশ, শুনবি না তো কি বলবো আর, যা তাহলে। এই, আমার মন বলছে যে সেই বাকি 10 জনের কি হয়েছিল সেটা জানা উচিত। ওরে বোকাচন্দ্র, সেই 10 জনকে বাঁচাতে আরো 30 জন গিয়েছিল, তারপর 30 জনকে বাঁচাতে আরো 100 জন। মন গড়া কথা বলিস না তো, যত সব। বেকার তর্ক না করে চল তো। আমি যাব না, তুই যা। ঠিক আছে, থাক তুই, আমি চললাম। বাকি 10 জনের কি হয়েছিল সেটা জানার জন্যে আমাকে সেই কালী পাহাড়ের নিচে যেতে হবে। বাহ, কি সৌভাগ্য আমার! আজ প্রথমবার নাস্তা পায়ে হেঁটে আমার কাছে এসেছে। আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছিল কে জানে। তুমি বাঘ না গাধা হে? কি বললি হারামজাদা? তোর সাহস কি করে হলো আমাকে গাধা বলার? গাধা বলবো না তো কি বলবো? এত বড় হয়ে গেছো, কিন্তু এটা জানো না যে সূর্য কোন দিক দিয়ে উঠেছিল আজ? রোজ সকালে যেমন উত্তর দিকে ওঠে, সেরকম আজকেও উত্তর দিকে উঠেছিল। হায় রে মাথা মোটা পশু, কে বলেছে তোকে যে সূর্য উত্তর দিকে উঠে? কে বলবে আবার? রোজ সকালেই তো দেখতে পাই সূর্য উত্তর দিকেই তো রোজ ওঠে। প্রতিদিন তো উত্তর দিকেই ওঠা দেখি। ওরে মাথা মোটা, ওটা উত্তর দিক নয়, ওটা হলো পূর্ব দিক। আমাকে গাধা পেয়েছো নাকি যে তুমি আমাকে যা বলবা সেটাই মেনে নেব? আর যদি ওটা পূর্ব দিক হয় তাহলে? তাহলে তুমি আমার সাথে যা খুশি তাই করতে পারো। যদি ওটা উত্তর দিক হয় তাহলে আমি তোকে ছেড়ে দেব। আর যদি পূর্ব দিক হয় তাহলে শুধু তোর মাংস নয়, তোর হাড়গুলিও খেয়ে নেব। ঠিক আছে, তাই হলো। এবার মরার জন্য রেডি হয়ে থাক। বিচারপতির কাছে গিয়ে বলে দে যে কাল তাকে একটা বিচার করতে হবে। আচ্ছা, বলে দিচ্ছি। ঠিক আছে, কাল তাদের আসতে বল। বল কি হয়েছে তোদের? এই গাধার বাচ্চাটা বলছে যে সূর্য নাকি উত্তর দিকে উদয় হয়। ঠিকই বলেছি আমি মহাশয়, আমি দেখি রোজ সকালে সূর্য উত্তর দিকে ওঠে। চুপ গাধার বাচ্চা! এই সূর্য উদয়ের তর্কটা কখন থেকে করছিস তোরা? কাল বিকাল থেকে। কি কাল বিকাল থেকে? মহাশয়, এবার আপনি বিচার করুন যে আমাদের মধ্যে কে সত্যি বলছে। ঠিক আছে গাধা, তুই ঠিক বলছিস। আর এই যে বাঘ, তুই ভুল বলার কারণে তোকে এ জঙ্গল ছেড়ে 1 বছরের জন্য চলে যেতে হবে। আর এই যে গাধা, তুই চাইলে এখন যেতে পারিস। আজ্ঞে মহাশয়। এটা কি করলেন আপনি? গাধার কথা ভুল এটা জেনেও আপনি তাকে ছেড়ে দিলেন। আর কোন সূর্য উত্তর দিকে ওঠে?
তুই ভুল বলছিস না ঠিকই, কিন্তু ও একটা গাধা। এটা জানার পরেও তুই একটা বাঘ হয়ে গাধার সঙ্গে তর্ক করছিলি। তাই তোকে এ জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। যা তুই, আমি তোর মতো বাঘের মুখ দেখতে চাই না।